তাই নয়, পারস্য সম্রাট একবার তার রাজ দরবারের মধ্যে সমস্ত পৃথিবীর সমস্ত দেশ থেকে বড় বড় লিডারদেরকে ডাকলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা, নবীজি মদিনা থেকে তার দূত হিসাবে, তার নায়েব হিসাবে হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহুকে পারস্য পাঠিয়ে দিলেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু পারস্য সম্রাটের রাজ দরবারে উপস্থিত হয়ে গেলেন। পারস্য সম্রাট পৃথিবীর সমস্ত দেশের বড় বড় লিডারদের জন্য, নেতাদের জন্য, দূতদের জন্য খাবারের আয়োজন করলেন। সকল মানুষগুলো, সকল নেতাগুলো পারস্য সম্রাটের রাজ দরবারে খেতে বসেছে। এমন সময় হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, নবীজির প্রিয় সাহাবী, তিনিও পারস্য সম্রাটের রাজ দরবারে খাবার খাওয়ার জন্য বসেছেন, খাবার খাইতেছেন। এমন সময় হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর হাত থেকে খাবারের একটি লুকমা মাটিতে পড়ে গিয়েছে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে সেই খাবারের লুকমাটা উঠানোর জন্য, খাবারের লুকমাটা তুলে খাবার জন্য হাতটাকে বাড়ায় দিলেন। এমন সময় তার পাশ থেকে তার আরেক বন্ধু তুনি দিয়া মৃদু আঘাত করে বলে, ওরে হুযায়ফা, তুমি কি ভেবেছো এটা তোমার বাড়ি? এটা হলো পারস্য সম্রাটের রাজ দরবার। এখানে যদি তুমি পড়ে যাওয়া খাবারটা তুলে খাও, তোমার মান সম্মান আর ওজন কিছুই থাকবে না। ও মুসলমান ভাইরা আমার, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে ডাক দিয়া বললেন, আউতরকু সুন্নাত হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাউলাইল হুমাকা, আউতরকু সুন্নাত হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাউলাইল হুমাকা। ও পারস্য সম্রাটের রাজদরবারের সকল মানুষ, তোমরা শুনে রাখো, আমি কি এই সমস্ত আহাম্মকদের কারণে আমি আমার প্রিয় নবী, আমি আমার মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতকে বাদ দিয়ে দিব? আমত হয়ে যেতে পারে, দুনিয়া উল্টে যেতে পারে, পারস্য সম্রাটের রাজ দরবার উলট পালট হয়ে যেতে পারে, কিন্তু আমি হুযায়ফা পারস্য সম্রাটের রাজ দরবারে এসেছি। তাই কি হয়েছে? আমি আমার মাহবুব, আমি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতকে এই সমস্ত আহাম্মকদের কারণে ছাড়তে পারি না। ও মুসলমান ভাইরা আমার, আজকে আমরা সকলেই শুধু জানি নবীজির পরে সাহাবায়ে কেরামদের মর্যাদা, নবীজির পরে সাহাবায়ে কেরামদের মর্তবা। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে কুরআনে কারীমের মধ্যে যেই মর্যাদা দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। ও মুসলমান, এই মর্যাদা, এই মর্তবা সাহাবায়ে কেরাম কি এমনি এমনি পেয়েছে নাকি? ও মুসলমান, না না, সাহাবায়ে কেরাম তাদের বংশের কারণে পায় নাই, তাদের মান মর্যাদার কারণে পায় নাই, বরং তাদের ঈমানের কারণে পেয়েছে, তাদের আমলের কারণে পেয়েছে। নবীজিকে তারা এমন ভাবে অনুসরণ করেছে, নবীজিকে তারা এমন ভাবে অনুকরণ করেছে, নবীজিকে অনুসরণ, অনুকরণ আর মুহাব্বত করার কারণে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহুর মর্যাদা দান করেছে। এই জন্য আমতলী এলাকার মানুষ, আমতলী এলাকার মুসলমান নবীজিকে যদি ভালোবাসতে চায়, নবীজিকে যদি মুহাব্বত করতে চায়, তাহলে এই ভালোবাসার মুহাব্বতের নমুনা হবে সাহাবায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা?